দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে এর আগে ফ্লো স্টেট সম্পর্কে বলেছিলাম। ফ্লো স্টেট হচ্ছে এমন একটি অবস্থা যেখানে আপনি কাজ করছেন এবং আপনি কাজের মধ্যে ডুবে যাচ্ছেন। সেটা যে কাজই হোক না কেন, আপনার পছন্দের কোনো কাজ, এবং আপনি আশপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন চোখের পলকে ৩ ঘন্টা পার হয়ে গেছে। আপনার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, এমনকি আশপাশে কী হচ্ছে সেদিকেও কোনো খেয়াল নেই। নিশ্চয়ই মনে আছে। তো এই যে জাদুকরী মানসিক অবস্থা, সেটার নামই ছিল ফ্লো স্টেট। এই ফ্লো স্টেটে আমরা কিভাবে প্রবেশ করব, কিভাবে চাইলেই এই সুপার প্রোডাক্টিভ স্টেটে আপনি প্রবেশ করতে পারবেন, সেই সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টেকনিকটি আপনাদের কাজ করার ধরন পুরোপুরি বদলে দেবে। ধরুন আপনি আপনার সবচেয়ে প্রিয় ভিডিও গেমটি খেলছেন। ওই যে যেটা হয় ফ্লো স্টেটে, গেমের লেভেলটি খুব একটা সহজ নয়, আবার খুব কঠিন নয়, ঠিক আপনার দক্ষতার সাথে মিলে যায়। তখন আপনার মস্তিষ্ক বাইরের সব চিন্তা বাদ দিয়ে শুধু ওই গেমের উপরই ফোকাস করে। এটাই হচ্ছে ফ্লো স্টেট। কিন্তু প্রশ্ন হলো, পড়ার টেবিলে বা অফিসের কাজে এই অবস্থা আপনি কিভাবে আনবেন? এর জন্য প্রথম শর্ত হলো চ্যালেঞ্জ এবং দক্ষতার ভারসাম্য। একে আমরা গোল্ডিলক্স রুল বলি। ধরুন যে আপনি টেনিস খেলতে গেছেন, তো এখন আপনার প্রতিপক্ষ যদি 5 বছরের বাচ্চা হয় তাহলে আপনি বোর ফিল করবেন। আবার প্রতিপক্ষ যদি রজার ফেদেরার হয় তাহলে আপনি হতাশ হয়ে যাবেন। সো ফ্লো স্টেট তখনই অ্যাচিভেবল যখন চ্যালেঞ্জটা থাকবে, মানে আপনার দক্ষতার সীমানার মধ্যে থাকবে, সীমানার একদম বর্ডারে থাকবে। মানে কাজটা একটু কঠিন, কিন্তু আপনি জানেন যে চেষ্টা করলে পারবেন। তাই পড়ার সময় বা কাজ করার সময় এমন টপিক বা টাস্ক বেছে নিন যা আপনাকে একটু ভাবাবে কিন্তু ভয় দেখাবে না। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই সহজ কাজ করতে গিয়ে বোর হয়ে যাই আর কঠিন কাজ দেখে পিছিয়ে আসি। দ্বিতীয় শর্ত হলো যে স্পষ্ট লক্ষ্য বা ক্লিয়ার গোল। যখন আপনি মাঠে ফুটবল খেলেন, আপনি জানেন যে আপনার লক্ষ্য হচ্ছে গোল করা, তাই আপনার ব্রেইন কনফিউজড হয় না। কিন্তু যখন আমরা পড়তে বসি বা কাজ করতে যাই, তখন আমরা ভাবি আচ্ছা দেখি কতটুকু করা যায়, পড়তে হবে তাই পড়ছি। এটা ভুল। ফ্লো স্টেটে যেতে হলে আপনাকে আপনার ব্রেনকে স্পেসিফিক কিছু কমান্ড দিতে হবে। যেমন আগামী 20 মিনিটে আমি এই রিপোর্টের 300 শব্দ লিখবই, এই থিসিসের এই অংশটুকু আমি লিখবই। যখন ব্রেইন জানে যে ঠিক কী করতে হবে, তখন সে ফোকাসটা ধরে রাখতে পারে। মানে কারা কারা আপনারা পড়ার টেবিলে বসে ভাবেন যে কী পড়বো, এবং 10 মিনিট এভাবেই নষ্ট করেন, একটু কমেন্টে জানান। এইরকম ঘটনা ঘটলে ফ্লো স্টেটে ঢোকাটা একটু কষ্ট। তৃতীয় এবং সবচেয়ে কঠিন ধাপ হলো মনোযোগের শত্রু বা ডিস্ট্রাকশন, যা আপনার মনোযোগকে কেড়ে নেয়, সেটিকে দূর করা। বিশ্বাস করুন বা নাই করুন, আপনার ফোনটি ভাইব্রেট হলে আপনার ফোকাস ব্রেক হবে, এবং পুনরায় সেই গভীর মনোযোগে ফিরে যেতে আপনার কিন্তু মানে কমপক্ষে আপনার মস্তিষ্কের 20 মিনিট সময় লাগবে। তাই ফ্লো স্টেটে ঢোকার জন্য ফোন সাইলেন্ট করা বা অন্য রুমে রাখা খুবই বাধ্যতামূলক। এটাকে আপনি একটা গেম হিসেবে নিতে পারেন। ভাবুন যে আগামী 1 ঘন্টা আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকবো। দেখুন তো আপনি এটা করতে পারেন কিনা। চতুর্থ বিষয় হলো ইমিডিয়েট ফিডব্যাক। খেয়াল করেছেন যে আপনি যখন ভিডিও গেম খেলেন তখন কেন এত নেশা ধরায়? কারণ আপনি ভুল করলে সাথে সাথে পয়েন্ট কমে যায়, ভালো করলে সাথে সাথে পয়েন্ট বাড়ে। অর্থাৎ আপনি সাথে সাথে ফিডব্যাক পাচ্ছেন। কাজের ক্ষেত্রেও এটা করেন। একটি প্যারাগ্রাফ পড়ার পরে নিজেকে প্রশ্ন করুন, কী বুঝলাম, আমি এটার সঙ্গে সঙ্গে এটা লিখতে পারছি কিনা, বলতে পারছি কিনা। তো এই যে এই বা একটা কোড লেখার পরে এটা রান করে দেখেন, যে যখন আপনি কাজের ফলাফলটা সাথে সাথে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, তখন মস্তিষ্ক সেটা চালিয়ে যেতে চায়। লাস্ট টেকনিক হচ্ছে যে এমন একটা রিচুয়াল তৈরি করা, মানে এমন একটা নিয়মের মধ্যে নিজেকে ফেলে দেওয়া। মানে সেটা হচ্ছে যে যেমন ধর মানে আমি মানে বিখ্যাত লেখক স্টিফেন কিং, ওনার যে লেখার মানে ধরন ছিল, মানে লেখার আগে উনি একটা সবসময় নিয়ম পালন করতেন। সেটা হচ্ছে যে 1 গ্লাস পানি খেতেন এবং একটা নির্দিষ্ট চেয়ারে সবসময় বসতেন। আপনিও সেরকম কিছু করে ফেলতে পারেন। এবং ছোটো একটা মানে আপনি কাজের আগে ছোটো একটা অভ্যাস তৈরি করতে পারেন, যেমন 1 কাপ কফি খাওয়া, নির্দিষ্ট একটি গান শোনা, এবং জায়গায় একটু হেঁটে আসা। এটি আপনার ব্রেনকে সিগন্যাল দেয় যে নাও ইউ আর প্রিপেয়ার টু এন্টার ইনটু দ্য ফ্লো স্টেট। আপনি ফ্লো স্টেটে ঢুকে যাওয়ার সময় হয়ে গেছে। সো বিষয়টা হচ্ছে যে সারমর্ম কী হলো, চ্যালেঞ্জ নিন, লক্ষ্য ঠিক করুন, এবং ফোন দূরে রাখুন, এবং কাজে নেমে পড়ুন। আপনি কোন কাজের সময় সবচাইতে বেশি ফ্লো স্টেটে থাকেন? একটু চিন্তা করে দেখেন। আপনার পেইন্টিং, কোডিং, নাকি আপনার কোনো অফিসের কাজ, নাকি কোনো নেশার কাজ, নাকি বাগান করা, আপনি নাকি গেমিং? খেয়াল করে দেখেন, নাকি পড়াশোনা? আমাদেরকে জানান। যদি আপনি ফ্লো স্টেটে ঢুকে থাকতে পারেন, তাহলে ওইটা আপনার শক্তি, আপনি পারেন। অন্যান্য কাজগুলোতেও এই থিওরি কাজে লাগিয়ে এই রুলসগুলো অ্যাপ্লাই করে ফ্লো স্টেটে ঢুকে আপনি কাজের কোয়ালিটিকে বাড়াতে পারেন কিন্তু। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনি লাইক দিন, এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ধন্যবাদ।